আপনারা এখন যে বাইকটি দেখছেন এটি হচ্ছে পৃথিবীর সবথেকে লার্জেস্ট ই-বাইক। এটার পাওয়ার এবং ফিচার্স জানলে আপনাদের অনেকেরই মাথা ঘুরে যাবে। আর এই বাইকটির নাম হচ্ছে ফেলো টুস। আজকের ভিডিওতে বাইকের সম্ভাব্য দাম এবং বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাশেদ টেলস। ভিউয়ার্স, জাস্ট এটার লুক আর সাইজটা দেখেন। I tried so hard and got so far. In the end, it doesn't even matter. I had to fall to lose it all. In the end, it doesn't even matter. I tried so hard and got so far. পিওরলি মনস্টার, মনে হচ্ছে একটা বাইক না, একটা কনভার্টেবল বিএমডাব্লিউ কার দাঁড়িয়ে আছে। আর এটার ফিচার্স তো মাথা নষ্ট, মানে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড টেসলার যে ইলেকট্রিক বাইক রয়েছে তার থেকেও ফিচার্সের দিক থেকে এই বাইকটা এগিয়ে রয়েছে। বন্ধুরা, ফেলো টুজের ডিজাইন একদম ফিউচারিস্টিক। এটার স্লিক এবং অ্যারোডাইনামিক বডি, আপনার স্টাইলিশ ফ্রেম, প্রত্যেকটা জায়গায় আপনার ভালো লাগবে। আপনি প্রত্যেকটা পার্ট যদি খেয়াল করেন, সাইড প্যানেল, পেছনে, সামনে, প্রত্যেকটা জায়গা থেকে অনেক সুন্দর লাগে বাইকটাকে দেখতে। আর এটার যে ডিসপ্লে রয়েছে, এটা টিএফটি একটি ডিসপ্লে এবং 12 ইঞ্চির একটা ডিসপ্লে, মনে হবে একটা মনিটর সামনে একদম, যেখানে আপনি দেখতে পাবেন স্পিড এবং ব্যাটারি লেভেল, নেভিগেশন, মানে একই সঙ্গে সব কিছু। মানে এটা একটা বাইক না, মানে একটা মোবাইল কমান্ড সেন্টার বলতে পারেন। আর এটার সব থেকে বড় ফিচার হলো এটার ব্যাটারি। এটার দৃঢ় ব্যাটারি এবং দীর্ঘ রেঞ্জ। আপনি এখানে 35,000 ওয়াটের একটা ব্যাটারি, অর্থাৎ 35 কিলো ওয়াটের একটা ব্যাটারি এখানে পেয়ে যাচ্ছেন, যেটা একবার চার্জ করলে আপনাকে ভুলে যেতে হবে যে আপনার আর পরবর্তীতে চার্জ করার প্রয়োজন। অর্থাৎ 720 কিলোমিটার আপনার একটা চার্জে আপনি ব্যাটারি থেকে ব্যাকআপ পেয়ে যাবেন। আর দ্রুত চার্জিং রয়েছে, যেটাতে আপনি মাত্র 20 মিনিটে, অর্থাৎ 20% চার্জ যদি আপনার বাইকে থাকে, ব্যাটারিতে থাকে, সেক্ষেত্রে আপনি 20 মিনিটে 80% চার্জ কমপ্লিট করতে পারবেন। এর মানে আপনি শুধুমাত্র আপনার গ্রামে বা শহরেই এটা নিয়ে ঘুরতে পারবেন না, এটা নিয়ে আপনি ট্যুরে যেতে পারছেন। দীর্ঘ ভ্রমণে যাচ্ছেন, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, বা যে কোনো জায়গায় ট্যুরিস্ট স্পটে আপনি অনায়াসে চলে যেতে পারবেন এবং আপনাকে চার্জিং ব্যাকআপ নিয়ে কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না, কোনো ধরনের টেনশন করতে হবে না, যেটা আমরা চেয়েছি বা চাচ্ছি। আমাদের যে সীমাবদ্ধতাটা ছিল ইলেকট্রিক বাইক নিয়ে, যে রেঞ্জ কম থাকে, সো আমাদের সুবিধা মতো আমরা এটা নিয়ে মুভ করতে পারি না। সো সেই যে ঝামেলাটা, সেই যে প্রবলেমটা, এটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। তো এই বাইকটা এই দিক থেকে আমার সবথেকে বেশি ভালো লেগেছে আর কি। তো তারপর যদি এটার পারফরমেন্সের কথা বলি, এটার প্রচণ্ড শক্তিশালী একটা মোটর এটাতে ইনস্টল করা আছে, যেটাতে আপনি হচ্ছে প্রায় 202 কিলোমিটার, অর্থাৎ 200 কিলোমিটার্স পার আওয়ারে হচ্ছে টপ স্পিডটা পেয়ে যাবেন, যেটা একটা ইলেকট্রিক বাইক হিসাবে অবিশ্বাস্য একটা স্পিড। দর্শক, ভাবতে পারছেন যে যখন আপনি 180 কিলোমিটার বেগে বা 150 কিলোমিটার প্লাস গতিতে চলবেন, তখন আপনার বাইক থেকে একটা যে আওয়াজটা বের হবে, এই আওয়াজটা আপনাকে পুরো কারের একটা ফিল দিবে। আমার ভাবতেই ভালো লাগছে যে এরকম একটা ব্যাপার এখানে ঘটবে। আর এটার যে টর্ক রয়েছে, টর্ক তো অসাধারণ। মানে আপনার ইলেকট্রিক বাইক এমনিতেই টর্ক বেশি থাকে, আর এটাতে যে মনস্টার একটা মোটর, ব্যাটারি, টোটাল যে মেকানিজমটা এত বৃহৎ করা হয়েছে, যাতে করে আপনি যে টর্কটা পাবেন এটা অবিশ্বাস্য পাবেন। এটা আসলে আমি বলে বা আপনাদেরকে অনুমান নির্ভর কথা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এটা আপনার সরাসরি যদি কখনো দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ টর্ক এটাতে থাকবে বা আছে। মানে এটা সহজে অনুমেয় যে একটা এত বড় একটা মেকানিজম, এত বড় একটা মোটর, ব্যাটারি, এত আধুনিক একটা বাইকে কী পরিমাণ টর্ক থাকবে। সো টর্কের বিষয়ে আমি আর কিছু না বলি, জাস্ট আপনি এটা স্পিডটা শুনেই বুঝতে পারছেন যে টপ স্পিডটা কী পরিমাণ। সো সেই হিসাবে এটার টর্কটা অনেক বেশি হবে।
আর স্মুথ অ্যাক্সেলারেশন হবে। অ্যাক্সেলারেশনের ব্যাপারে আপনাদেরকে কোনো ধরনের মানে চিন্তা করতে হচ্ছে না যে বাইকে যেরকম খুবই রাফলি উঠে বা ফুয়েলের বাইকগুলোতে আমরা দেখি সেরকম না। আমাদের ইলেকট্রিক বাইকে যেরকম স্মুথ অ্যাক্সেলারেশন হয় এটাতেও অ্যাজ ইউজুয়াল সেরকমই হবে, তবে এটার স্পিডটা উঠবে ঝড়ের গতিতে। মানে এই স্পিডের ফ্যান হয়ে যাবে সবাই, এবং এটার যে স্মুথ অ্যাক্সেলারেশন এটারও ফ্যান হয়ে যাবে সবাই। তবে অনেকে ভাবতে পারেন যে এত বেশি স্পিড একটা ইলেকট্রিক বাইক কতটা স্টেবল থাকবে। আসলে এই বাইকটার যে বডি আপনারা অনুমান করতে পারছেন যে এটার বডি এবং ফেয়ারিংটাগুলো যেভাবে করা হয়েছে, বাতাস বা কোনো ধরনের প্রবলেম এটাতে হবে না। খুবই স্টেবল এবং কমফোর্টেবল একটা রাইড দিবে সেরকমভাবে এটাকে তৈরি করা হয়েছে। দেখেন সামনের যে লুকটা, এটা বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা পার্টি মানে এটাকে পারফরমেন্স ওয়াইজ এটাকে বিল্ড করা হয়েছে। এছাড়া ফেলো টুজ এই স্মার্ট ইলেকট্রিক বাইকটাতে রয়েছে একটা 360 ডিগ্রি ক্যামেরা, একটা না, চারটা ক্যামেরা, সামনে দুটো পেছনে দুটো। আর ভেহিকেল টু ভেহিকেল লোড সিস্টেম রয়েছে, অর্থাৎ ফুয়েল যে আমরা মানুষের যে আমাদের কোনো ভাইয়ের চলতি পথে কখনো ফুয়েল শেষ হয়ে গেলে আমরা যেভাবে ফুয়েল ধার দিয়ে থাকি, তো আপনি ভেহিকেল থেকে ভেহিকেলে অর্থাৎ V2L টেকনোলজি ব্যবহার করে আপনি এই বাইক থেকে অন্য বাইকে যদি চার্জ করাতে চান, সেক্ষেত্রে পথের মধ্যে কোনো কেউ বিপদে পড়ে গেলে আপনি তার ব্যাটারি লোড করতে পারবেন। আর কাস্টমাইজেশন মোড রয়েছে, ইকো, স্পোর্ট এবং কমফোর্ট মোড রয়েছে, 3টা মোডে চালাতে পারবেন। স্মার্ট লকিং রয়েছে, অ্যাপ কন্ট্রোল রয়েছে, মানে কি নাই, যাবতীয় সমস্ত আধুনিক ফিচারগুলো, যে প্রয়োজনীয় ফিচারগুলো সমস্ত ফিচার কিন্তু এই বাইকটাতে আপনি পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই বাইকটার যে স্টোরেজ, পেছনে দেখেন জায়গাটা, এই জায়গাটায় আপনার ট্যুরের যাবতীয় প্রয়োজনীয় সকল কাপড় চোপড় সহ আপনার যে যা প্রয়োজন আপনি এখানে অনায়াসে নিতে পারবেন, অর্থাৎ হিউজ একটা স্টোরেজ রয়েছে এখানে। এই স্টোরেজটাকে আপনি অনেকটা কারের যে আমাদের ব্যাগডালা থাকে, ব্যাগডালার সাথে তুলনা করতে পারেন, অর্থাৎ হিউজ একটা স্টোরেজ আপনি এখানে পেয়ে যাবেন। আর পেছনের যে পিলিয়নের যে সিটটা জাস্ট দেখেন যে কীরকম, ব্যাক রেস্টটা কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, অর্থাৎ ব্যাক রেস্টে পিলিয়ন খুব আরামদায়কভাবে হচ্ছে লিন হতে পারবে, এবং পেছনে হচ্ছে পাশে হাত রেখে খুব সুন্দরভাবে কমফোর্টেবলি বসতে পারবে। সেক্ষেত্রে বয়স্ক বা আপনার চাইল্ড যাই হোক, যেভাবেই হোক, যে কোনো পিলিয়নকে আপনি অনায়াসে পেছনে একদম সেফলি বসিয়ে হচ্ছে রাইড করতে পারবেন। অর্থাৎ সিটের ডিজাইনটাই করা হয়েছে সেফটি প্লাস পিলিয়ন কমফোর্টের বিষয়টি মাথায় রেখে। পিলিয়ন সিটটাতে বসে ব্যাক রেস্ট এবং যে হ্যান্ড রেস্ট রয়েছে এটাতে বসে দীর্ঘ ভ্রমণ করলে আপনার কোনো ধরনের ক্লান্তি আসবে না, এবং মনে হবে যে আপনি কারের বা গাড়িতে বসে খুব কমফোর্টেবল পজিশনে বসে রাইড করছেন। সো সেক্ষেত্রে যদি রাইডার চেঞ্জ করে আপনি দীর্ঘ ভ্রমণ করেন, কোনো ধরনের সমস্যা হবে না। অর্থাৎ রাইডিংয়ে যে একটা বাইক রাইডে যে একটা আপনার ক্লান্তি, সেই ক্লান্তিটা আপনার কখনোই ফিল হবে না। ভিউয়ার্স, এখানে একটা সেফটি ফিচার্স বাদ রয়ে যাচ্ছে, এটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেমটা। এটার ব্রেকিং সিস্টেমটা হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল ABS পাচ্ছেন, প্লাস ডুয়েল প্লেট, অর্থাৎ ডুয়েল ডিস্ক সামনের ব্রেকে পেছনের ব্রেকে, এরকম করে মানে এটার যে বডি এবং ওয়েট, এটার সাইজ সব কিছু মিলে এটার সাথে মানানসই একটা ব্রেকিং সেটআপ এটাতে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্রেকিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্ন বা কোনো ধরনের কনফিউশন এখানে থাকছে না। ভিউয়ার্স, এই তো গেল এটার সমস্ত ফিচার্স এবং সুবিধাগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা। এটার এখন আমরা একটু দাম নিয়ে আলোচনা করি। তো দামের ব্যাপারে অনেকেরই অনেক ধরনের কিউরিওসিটি থাকে যে কী ধরনের দাম হবে যে কোনো বাইকের। তবে ভিউয়ার্স, দামের কথা বলার আগে আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে আপনি ইলেকট্রিক বাইক বা যে কোনো বাইক থেকে, এনি কাইন্ড অফ বাইক থেকে, স্পেশালি ইলেকট্রিক বাইক থেকে কী ধরনের ফিচার্স আপনি চান, যেটা এটাতে নেই, সেটা কমেন্ট করবেন। আর যদি আপনার ফুলফিল হয়ে থাকে, সমস্ত ফিচার্সগুলো যদি আপনার চাওয়া ফুলফিল করতে পারে, তাহলে সেটাও আমাকে জানাবেন। আর এটার দাম সরাসরি ওভাবে করে বলে নাই, যেহেতু এটা মার্কেটিংয়ের পারপাসে এটা ডিসপ্লে করা হয়েছে। এটি তারা এখনও কমার্শিয়ালি অর্থাৎ বিক্রয়ের জন্য বাজারে নিয়ে আসেনি, তবে সবাই আশা করছে খুব দ্রুতই এটি মার্কেটে চলে আসবে। তাই এক্স্যাক্ট প্রাইসটা বলা যাচ্ছে না, তবে খুব সম্ভাব্য একটা ধারণা আপনাদেরকে দেওয়া যেতে পারে, যেটা আমি অনেকটা রিসার্চ করে বের করেছি। ভিউয়ার্স, আপনারা যারা বাইক লাভার আছেন তারা অলরেডি বুঝতে পেরেছেন যেটা হোন্ডার একটা বাইক রয়েছে, খুবই ফেমাস একটা লিজেন্ডারি বাইক, যেটা হচ্ছে হোন্ডার গোল্ডউইং। সো গোল্ডউইংয়ের মতো অনেকটাই দেখতে বাইকটা, এবং প্রাইসটা হয়তো গোল্ডউইংয়ের মতো অত বেশি না হলেও বেশ
এক্সপেন্সিভ একটা বাইক হতে যাচ্ছে, যেটা আপনারা ফিচার্সগুলো দেখে বুঝতে পেরেছেন। তবে আমি যতটুকু জানতে পেরেছি এটার প্রাইস আপনার 13 লাখ থেকে 15 লাখ পর্যন্ত এটার প্রাইস হতে পারে। আর এটা আমাদের দেশে আসবে কি না বা কবে আসবে এরকম কোনো তথ্য এখনই দেওয়া যাচ্ছে না। তবে যদি ইম্পোর্টাররা আমাদের দেশে যারা রয়েছেন তারা যদি ইচ্ছা করেন তাহলে কেন নয়, আমরাও পেতে পারি এরকম একটা প্রিমিয়াম ই বাইক, যেটা আমাদের ই বাইকের ধারণাটাকেই পাল্টে দিবে। তো ভিউয়ার্স, এই ছিল প্রিমিয়াম ইলেকট্রিক ট্যুরিং বাইক ফেলো টুজ নিয়ে আজকের পর্যালোচনা। যতটুকু জানতে পেরেছি নির্ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাস্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম, সাইনিং আউট।